আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাকের ইচ্ছাতে আপনাদের সামনে এসেছি আমি দুটা কথা বলার জন্য। প্রথমত বলে দিচ্ছি, আমার চোখে সানগ্লাস, চোখে সমস্যা, সেই কারণে তার জন্য সানগ্লাসটা ইউজ করা। দ্বিতীয়ত হচ্ছে, আজ 15 ডিসেম্বর 2025 রাত 12টা পের হলেই 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস আসছে। এই বিজয় দিবস উপলক্ষে বর্তমান দেশ পরিচালনা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বা ওনাদের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন বা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমরা শুনেছি 12ই ফেব্রুয়ারি 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন গত 5 জুলাই বা 31 জুলাই 2024 বা 5 আগস্ট মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়েছেন বা তার এমপি, মন্ত্রী, নেতাকর্মী তারাও বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে বিভিন্ন রাস্তা দিয়ে পালিয়েছেন বা দেশে যারা আছেন তাদের বিচার প্রক্রিয়াধীন কার্যকলাপ চলছে বা তাদেরকে জেলে বন্দী বা বিভিন্ন শাস্তি দেওয়া হচ্ছে। প্রায় বিগত 16-17 মাস হয়ে আসছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছে, সংসদ ভেঙে গেছে বা তাদেরকে সাধারণ জনগণ, আমরা যারা বা শিক্ষিত সমাজ বা যারা আছি সবাই একটা আন্দোলনের মাধ্যমে এই পদক্ষেপ বা তার সংস্থার এই বিগত 16-17 বছর ক্ষমতার পতন ঘটেছে। এই পতন ঘটার আজকে প্রায় 16 থেকে 17 মাস চলতেছে। 17 মাসে অনেক কিছুই হচ্ছে বা হবে বা আমাদের সাধারণ মানুষের সাধারণ দিন এনে দিন কেটে খাওয়া শ্রমজীবী, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, মোটর মেকানিক, গ্যারেজ মেকানিক, মোবাইল মেকানিক, অমুক মেকানিক, মানে নিম্ন আয়ের মানুষগুলা, তাদের কি অবস্থা? তারা কি ঠিক মতো খেতে পাচ্ছে? তারা কি ঠিক মতো যে কোনো একটা রোগ বেলায় হলে চিকিৎসা নিতে পারছে? বা তাদের সন্তানদের কি ভালো মানুষ করতে পারছে বা ভালো জামা কাপড় কিনে দিতে পারছে বা ভালো একটা বাজার করতে পারছে বা তারা কি অবস্থাতে আছে সেগুলোর খোঁজখবর তো আপনারা নেন না বা জানান না। আপনারা বলছেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত হাজার কোটি টাকা, এত লক্ষ কোটি টাকা বাইরে আত্মসাৎ করে নিয়ে গেছে, ওনার এমপিরা নিয়ে গেছে, ওনার মন্ত্রীরা নিয়ে গেছে, ওনার পিয়ন নিয়ে গেছে, ওনার পিএস নিয়ে গেছে, ওনার সচিব নিয়ে গেছে, মানে ওনার আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠনের যত
কর্মী নেতা কর্মী যারা যেভাবে যে ওয়েতে যে পান্তা যেভাবে পারে আমাদের সাধারণ জনগণের টাকা হক মেরে নিয়ে গেছে। 20 টাকার সাবান 60 টাকা, 40 টাকা কেন বাড়লো কৈফিয়ত নাই। 30 টাকার পেঁয়াজ কেন 250 টাকা হলো কৈফিয়ত নাই। 150 টাকার আদা কেন এত টাকা হলো কৈফিয়ত নাই। 100 টাকার তেল কেন 250 টাকা, মানে বিভিন্ন ওয়েতে বিভিন্ন ভাবে টাকাগুলো কিন্তু আমাদেরই শ্রম, যারা আমরা দিন আইনা দিন কেটে খাই মানুষ। ব্যাটের উসিল্লায় বলেন, যে কোনো দেশের উসিল্লা বলেন, পদ্মা সেতুর উসিল্লায় বলেন, ঢাকা মেট্রো রেলের উসিল্লায় বলেন, বা অমুক উসিল্লায় বলেন, টাকা নিয়ে গেছে। কিছু অংশে কাজ করছে, বাকিগুলা নিজেদের ব্যক্তিগত ফান্ডে বা ব্যক্তিগতভাবে সুইস ব্যাংক বা অমুক বিভিন্ন খাতে তারা নিছে। আমার প্রশ্ন হলো, এই যে আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, ইউটিউবার, ফেসবুক আর টিকটক আর লাইক আর যতগুলা, এখন তো আর বাংলাদেশে মানে মিডিয়ার আর অভাব নেই। বলছেন অমুক মন্ত্রী এত 1000 কোটি টাকা নিয়ে গেছে, অমুক এমপি এত 100 কোটি টাকা নিয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী এত লক্ষ কোটি টাকা মেরে নিয়ে গেছে। তো আমার প্রশ্ন, আমরা যারা দেশের সাধারণ জনগণ আছেন, যারা বিবেকবান মানুষ, তাদের কাছে প্রশ্ন, ওই টাকাগুলা কোথায় নিয়ে গেছে, কোথায় রাখছে, ওইগুলো আনেন না কেন বা বলেন না কেন? এনে হেরে বলেন না যে বলে আজকে অমুক মন্ত্রীর 500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এসে যোগ হয়েছে, আনছি আমরা। এই টাকাগুলা দিয়ে কি আমরা একটা কমিটি গঠন করি, এই টাকাগুলা দিয়ে কি দেশের রাষ্ট্রের উন্নয়নের কাজের কোন খাতে ব্যবহার করতে পারি, আপনারা আমাদেরকে একটা মতামত দেন। বা আপনাদের কর্মী দ্বারা যারা রাষ্ট্রে বা গভর্নমেন্টে উপদেষ্টা মন্ডলী হন বা যে কোনো ওয়েতে, আপনাদের প্রতিনিধি ধারা প্রতিটা উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে কি ওয়ার্ড পর্যায়ের লোকদের আপনার খোঁজখবর নেওয়ার উচিত ছিল, যে এই ঘটনার পর কে অনাহারে আছে, কে 3 বেলার জায়গায় 1 বেলা খাচ্ছে, কেউ খাওয়া পাচ্ছে না, কেউ চিকিৎসা করতে পারছে না, কেউ তার বৃদ্ধ বাবার চিকিৎসা করাতে পারছে না, কেউ আজকে ট্রিটমেন্ট গিয়ে পাচ্ছে না। তাদের এই টাকাগুলো আপনাদের মেরে নিয়ে গেছিল অমুক দলের, তাদেরকে দেই চলি, বা তাদের কর্মসংস্থান ব্যয় করে দেই, বা তারা 2 বেলা, এখন 1 বেলা খাচ্ছে, আরো 2 বেলা বেশি খাওয়ার রাস্তা বের করে দেই। এটা তো আপনাদের কর্তব্য। আপনারা আসেন, আমরা তো গিয়ে বলবো না আমি তো আজকে না খায়া 2 দিন থাকলেও আমি তো আমার পার্শ্ববর্তী ঘরের লোককে তো বলতে পারি না লজ্জায়, যে হ্যাঁ আমার হাত আছে পাও আছে, তোমার মতো লোক কেন, তোমার ঘরে বাজার নাই, তোমার সন্তান না খায় রয়েছে, তোমার বাবার চিকিৎসা নাই, তোমার চোখের ওষুধ দিতে পারো না। আরে বাইরে ভাই, এই চোখ নিয়েও তো যে প্রতিবন্ধী আপনার কাট করতে যাই, আপনার এও পাই না। আর আপনার তো আছেন কেউ একটা আঙ্গুল একটু কেটে গেছে, তার আরো কাট দিয়া বইছেন।